নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচনে কলকাতার জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় উপাধ্যায়ের সমর্থনে মিছিল মিটিংয়ে জনজাগরণ। অভিযান মঞ্চের অধ্যক্ষ ও চিফ অর্গানাইজার ললিত আগরওয়াল। বিধানসভা ভোটের ঢাকে কাঠি অনেক দিন আগেই পড়ে গেছে। আর দুদিন পরই অর্থাৎ 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। ঠিক তার 6 দিনের মধ্যেই 29 এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার নির্বাচন। আর এই দ্বিতীয় দফার নির্বাচনে কলকাতার জোড়াসাঁকো কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও 20 নম্বর ওয়ার্ডের সুদক্ষ পৌরপিতা বিজয় উপাধ্যায়। তার সমর্থনে তৃণমূল কংগ্রেস সহ তাদের শাখা সংগঠনগুলি নিয়মিত প্রতিদিন প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। বরানগরের প্রবীণ ও বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা এবং জনজাগরণ অভিযান মঞ্চের অধ্যক্ষ ও চিফ অর্গানাইজার ললিত আগরওয়াল তার এই বয়সে এসেও দিন রাত বিজয় উপাধ্যায়ের সমর্থনে তার সর্বশক্তি দিয়ে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। গত কয়েকদিন আগে আমরা দেখলাম বড়বাজারের 23 নম্বর ওয়ার্ডে বিজয়বাবুর সমর্থনে বিরাট শোভাযাত্রায় পায়ে পা মিলিয়ে হাঁটলেন ললিতবাবু। আজ আমরা তার কাছে উপস্থিত হয়েছি। আমাদের কড়া খবরের পক্ষ থেকে সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্র এখন তার মুখোমুখি। শুনে নেব আমাদের সাংবাদিকের প্রশ্নের উত্তরে কি বললেন ললিতবাবু। আজ 21শে এপ্রিল, কাল বাদ পরশু শুরু হবে প্রথম দফার নির্বাচন। আর তার কয়েকদিন পরই অর্থাৎ 29শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। আর এই দ্বিতীয় দফার নির্বাচনে জোড়াসাঁকো কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে লড়ছেন তৃণমূল কংগ্রেসের বিজয় উপাধ্যায়। তার সমর্থনে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা এবং জনজাগরণ মঞ্চের অধ্যক্ষ ললিত আগরওয়াল। ললিতজি, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার। ললিতজি, বিজয় উপাধ্যায় জোড়াসাঁকোর প্রার্থী হয়েছেন, আমরা দেখলাম তার সমর্থনে আপনি মিছিল মিটিং ইত্যাদি ইত্যাদি করছেন। কি বলবেন এবারের ভোট সম্পর্কে? দেখুন, বিজয় উপাধ্যায় একটা ভূমিপুত্র। আর আমি ওনাকে সিপিএম টাইম থেকে চিনি। যখন আমরা 23 নম্বর ওয়ার্ডে সিপিএমের সঙ্গে ঝামেলা চলতো, আমরা কুর্তা পরে বার হতে পারতাম না। সেই সময় সুব্রত দা আর মানে সঙ্গে ঘুরেছি। ও ওই আমার এই ঝগড়াতে সিপিএম বাড়িতেও নিয়ে নিল। যাই হোক, সেই সময় বিজয় উপাধ্যায় আমাকে খুব ভালো লাগলো। আর ভূমিপুত্র আছে, উনি 20 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হয়ে যা রকম কাজ করেছে 5 বছরতে, ও কাজটা মানে দুনিয়া দেখছে। যদি উনি জোড়াসাঁকো বিধায়ক পোস্টে পেয়ে যান তো আমি ভাবি জোড়াসাঁকো উন্নয়ন আরও ত্বরান্বিত হবে, উন্নয়ন খুব বেশি হবে। আর আমরা কংগ্রেস মহলে সেই সময় চিন্তামণি রায়, হিরণায়ন গুপ্ত, শিবদুলাল মিশ্রা, রামদুলাল ত্রিপাঠী এর সঙ্গে আমি কাজ করেছি। আর আমার প্রেসিডেন্ট ছিল চিন্তামণি রায়। এই বিজয় উপাধ্যায় আমাকে মণিলাল জালানকে বলে জনজাগরণ অভিযান মঞ্চ বানিয়ে দিয়েছিল। সেটা আমি ঠিক মতন চালাতে পারি নাই, লেকিন আজকে যা কিছু আছে সদস্যকের রূপে বিজয় ভাই আছে। আর বিজয় ভাইয়ের আমি কাজ দেখেছি, রাত্রিবেলাও হোক আর দিনের বেলাও এনার কাছে গেলে ইনি জাতপাত দেখে না, পার্টি দেখে না, সবার কাজ করে। আর এইরকম লোক মানে পাওয়া খুব মুশকিল। যখন মমতা দিদি ধর্নাতে বসেছিল, রাত দিন বিজয় উপাধ্যায় ওনার সঙ্গে ছিল। সেই সময় উনি সমাজবাদীতে ছিলেন। তারপরে সুব্রত দাস বললে আবার টিএমসিতে টিকিট পেল আর সুধাংশু শীলকে হারালো। সেই সময় সুধাংশু শীল একটা এমপি ছিল, তারপরে এমএলএ হলো, তারপরে কাউন্সিলর হলো। 8000 ভোটে ওনাকে হারিয়ে উনি জিতেছিলেন। তো বিজয় উপাধ্যায় নিজের মধ্যে একটা নাম আর এনার মধ্যে একটা
শোক আছে কি লোকের কাজ করি, সেবা ভাবনা বেশি। এনার বাবা পূজারি ছিল মন্দিরে, ও সেই ভাবনাটা এনার মধ্যে আমি দেখেছি। আর সব মানে সবার সঙ্গে মিশে চলে, আর অনেক মানে রূপে এনাকে দেখেছি। ইনি কন্যাদান করান, বিন্ধ্যাচল দেবীর ভক্ত, বাবা ভূতনাথের ভক্ত। আজকে যে ইনি কাউন্সিলর হয়ে যেরকম 20 নম্বর ওয়ার্ডকে উন্নতি করেছেন, বাবা ভূতনাথ মন্দিরে জীর্ণোদ্ধার করলেন, শ্মশান ঘাটে রূপ পাল্টি করে দিল। ও আমি আশা করি, আর জোড়াসাঁকোর জনতার কাছে আমার অনুরোধ, বিশেষ অনুরোধ, कि আপনি একবার বিজয় উপাধ্যায়কে মৌকা দিন। যে কোনো 5 বছরতে 20 নম্বর ওয়ার্ডকে অত কাজ করে, তাহলে যদি উনি চান্স পান তো জোড়াসাঁকো ক্ষেত্রকে অনেক এগিয়ে নিয়ে যাবেন। গত কয়েকদিন আগে বিজয় উপাধ্যায়ের সমর্থনে 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বিরাট শোভাযাত্রা বেরিয়েছিল। যে শোভাযাত্রার প্রথম সারিতে দেখলাম আপনি হাঁটছেন এবং জোড়াসাঁকোর কালী মন্দিরে পুজো দিলেন বিজয় উপাধ্যায়, তার সঙ্গেও আপনি ছিলেন। তারপর আপনারা র্যালি নিয়ে বেরোলেন, কি বলবেন? আজকে বিজয় উপাধ্যায়কে আমি বড় ভাই হিসাবে মানি। আর বিজয় উপাধ্যায়কে আমি কিছুদিন আগে আমার শালীর মেয়ের বিয়ে ছিল, ওটা বিয়ে আমি করেছিলাম, তো ওটার মধ্যে সাহায্য চেতে গেছিলাম। তো বিজয় উপাধ্যায় কিছু না ভেবে 2100 টাকা বিয়াতে হেল্প করলো। তারপরে আমি ওনার ভক্ত তো আগেই দিয়েছিলাম, আরও আমার মানে খুব ভালো লাগলো। আর আজকে আমি যদি বিজয় উপাধ্যায় যুগকে জানও দিয়ে দেই তো কম আছে, কেন ওনার উপকার আমি ভুলতে পারি নাই। ব্যানার হ্যান্ডবিল যেটা আমি ছাপিয়েছি, তো বিজয়দা বলেছিল তুমি জনজাগরণকে আগে বাড়াও, তো সেই হিসাবে আমি দেখলাম। আর একটা জিনিস দেখলাম যে আমি তো বিজয় ভাইয়ের কোনো হেল্প করতে পারবো না, কেন পার্টির মধ্যে যেরকম আছে। তো আমি কার কিছু না বলে আমি দেখলাম কি যদি আমি বিজয়দার সাইড নিয়ে ইনসাইডে কিছু করতে পারি, তো আমি ওই বিজয়দার 20টা ব্যানার বানিয়েছি, 2000 হ্যান্ডবিল করলাম। আর মিটিংয়ে যাচ্ছি। আজকে বিজয়দার মানে লোক মতন হতে পারে না, আর ওনার ইয়াদাস্ত খুব জোর, মানে ওনাকে 30 বছর আগে থেকে কি হয়েছিল খেয়াল আছে। আর মমতা দিদিকে আমি ধন্যবাদ দেই कि खूब সুযোগ যোগ্যবান প্রার্থীকে জোড়াসাঁকোতে এনেছেন, আর ইনি কাজ করে দেখাবেন। আর আমি চাই এমএলএ পরে ইনি এমপিও হবে, এমপিও চুনাও ইনি লড়বে। কেন বিজয় উপাধ্যায়কে কেউ বলবে না, এনার কাজ দেখছে, যা কাজ ইনি করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে। দেখুন, এক ভালো কাজ করতে গেলে নিন্দাও হয়, ভালো মন্দা সব রকমের লোক আছে, কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, লেকিন বিজয়দাকে আমি দেখেছি কোনো জিনিসে কান দেয় না। ললিতজি, আর একটা ব্যাপার, আমরা দেখলাম দীর্ঘদিন ধরে আপনি জনজাগরণ মঞ্চ তৈরি করেছেন এবং এই জনজাগরণ অভিযান মঞ্চের পক্ষ থেকে আপনারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন। মূলত কোন কোন ধরনের কাজ আপনারা করেন? আমি জনজাগরণ মঞ্চ স্থাপনা করেছিলাম। এই মঞ্চ কোনো কমিটি নাই, লেকিন এই মঞ্চে আমার উদ্দেশ্য ছিল যা কিছু সমাজে আনলিগাল কাজ হচ্ছে তাকে নিয়ে কেউ আমার মঞ্চে এসে আওয়াজ তুলতে পারে। আর জনজাগরণ অভিযান মঞ্চ নিয়ে অনেক অভিজ্ঞতাও হলো। আমি হস্তাক্ষর অভিযান করলাম, সোনিয়া গান্ধীর কাছে গেছিলাম, আমি ভালো রেসপেক্ট পেয়েছি। বড়বাজার
জেলা কংগ্রেসে চিন্তামণি রায় ছিল, সেই সময় সিপিএমে খুব জোর ছিল। লেকিন আমি ইউথ কংগ্রেস দিকে মমতা দিদির কাছে আছি। আমি মারবাড়ি লোক, আমাকে উঁচু আসতে দিল না। বড় বাজারে অন্য রকমের রাজনীতি ছিল, ওই বলে আমি উপরে উঠতে পারলাম না। লেকিন দিদির জন্য আমি অনেকবার অনেক লড়েছি। আজকে সবাই বড় বড় কথা বলে 23 নম্বর ওয়ার্ডে যে আমি সিপিএমের সঙ্গে লড়েছি। সিপিএমের সঙ্গে আমি লড়েছি। তারা সঙ্গে ময়দানে আমাকে নিয়ে সিপিএমের ছেলেরা মারলো, আমার ঘর নিয়ে নিল, সেই সময় কেউ ছিল না। আজকে একটা লোক 82 সালে এসে বলছে আমি তো পুরানো লোক, আমি 72 দিকে কংগ্রেস করছি, আর 78-এ আমি জনজাগরণ অভিযান মঞ্চে স্থাপনা করলাম। ও আমি প্রথমে আন্দোলন করেছিলাম টিভিতে অশ্লীল ফিল্মের জন্যে। যা অশ্লীল একটা ঘরে টিভিতে মা বোন সবারা বসে দেখছে, ওটার মধ্যে অশ্লীল ফিল্ম দেখাচ্ছে, তার নিয়ে আমি সেই সময় সুষমা স্বরাজ মন্ত্রী ছিল, ওনার কাছে দিল্লিতে আমি চিঠি দিয়ে এসেছিলাম। দিল্লি প্রেস ক্লাবে আমি মিটিং করেছিলাম, লেকিন সেই রকম কিছু ওই সময় পাই নাই। কেন সবাই মানে একটা নিউ ব্যান্ড মানে স্টুডেন্ট লাইফের লোক, ওরা চাতো যেন টিভিতে এইসবই দেখায়। যখন বিজেপি এসেছি তো মোরারজি দেশাই যখন ছিল, তো বাজারে খোলা বাজারে 1 টাকা 5 পয়সা ভালো চিনি পাওয়া যেত। সেই চিনি বিজেপি তো ব্যাপারী লোক বেশি, উনি এনে চিনিকে নিয়ে বিদেশের নামে সমুদ্রে দাঁড়িয়ে দিল, আর কিছুদিন পরে এক্সপোর্টের নামে 9.5 টাকা কেজি 40 কেজির বাস্তা করে ইন্ডিয়াতে নিয়ে আসলো। সেই 9.5 টাকা যা কিলো করলো, আজকে 40 টাকা 48 টাকা হয়ে গেছে চিনিটা। আজকে মোদি বলছে আমি 3000 টাকা দিব, দিদি 1500 টাকা করে দিচ্ছে। লেকিন আজকে আমি জানছি নকশাল পিরিয়ড দেখেছি সিপিএমের সময় একটা পাউরুটির জন্য মা বোনকে ইজ্জত দিতে হতো। আজকে সে তো নাই। আজকে গ্রামে গ্রামে মেয়ে 1500 টাকা গরিব মেয়েকে পেলে কত কাজ হচ্ছে। আজকে 56 ইঞ্চি সিনা বারবার বলে আমি চায়ওয়ালা। আরে তুমি কিসের চায়ওয়ালা? তুমি তো আমার দেশকে বিক্রি করে দিল, কিছু বাকি থাকলো না। আজকে দেখছি আমি কি 56 ইঞ্চি সিনা নিয়ে আপনি তো জুমলা করেন কি 3000 দিব, 10,000 দিব, পুরানো টাকা নিয়ে আসবো, ব্ল্যাক কালো ধান নিয়ে আসবো, কিছু তো আপনি আনেন না। আর একটা মেয়ে, বাঙালি মেয়ে, আপনি একটা ভারতের প্রধানমন্ত্রী, তার তুলনা আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা দিদির সঙ্গে করছেন। আপনার লজ্জা হওয়া চাই। আজকে আপনি সব দলবলকে নিয়ে এসে একটা স্টেটে লড়াই করছেন, যার রকম হিন্দুস্তান পাকিস্তানে লড়াই হচ্ছে। আর একটা প্রশ্ন, আমার শেষ প্রশ্ন, যেটা আমরা দেখলাম যে জোড়াসাঁকো কেন্দ্রে এর আগে বিবেক গুপ্তা প্রার্থী ছিলেন এবং সেখান থেকে তিনি জয়লাভ করেছিলেন। মানুষের সমর্থন নিয়ে 5 বছর ধরে মানুষের সেবা করার কাজের দায়িত্বও পেয়েছিলেন। কিন্তু এবারে আমরা দেখলাম তাকে হঠাৎই বাদ দেওয়া হলো এবং বিজয় উপাধ্যায়কে আনা হলো। তাহলে কি মনে করেন যে বিবেক গুপ্তা কোনো কাজ করেনি বলে বিজয় উপাধ্যায়কে আনা হলো? না না, বিবেক গুপ্তা কাজ করেছে। বিবেক গুপ্তা দিদি আগে এমপি বানালো, ওকে রাজ্যসভাতে পাঠালো, তারপরে হিন্দি ভাষাভাষী ক্ষেত্রে দেখে ওনার সম্মানের প্রেস আছে বলে জোড়াসাঁকোতে আনলো। আর উনি কাজও করেছেন, এ নাই কি কাজ করে নাই। লেকিন দিদি চাচ্ছিল বড় জোড়াসাঁকোর ইতিহাস প্রত্যেকবার নতুন লোককে দিয়েছে। ও এইবারও মানে বিবেক গুপ্তার আগে সত্যনারায়ণ বাজাজ ছিল,
তারপরে দীনেশ বাজাজ হলো, দেবকীনন্দন পোদ্দার, এসব তো কাংগ্রেস মহলে ছিল, লেকিন দিদির সামনে সত্যনারায়ণ বাজাজ, দীনেশ বাজাজ, সঞ্জয় বক্সি, সমিতা বক্সি, মানে প্রত্যেক 5 সালে চেঞ্জ করেছে। সে নাই কি বিজয় গুপ্তা কাজ করে নাই, কাজ করেছে, লোক খুব ভালো শিক্ষিত লোক। আর তার অপেক্ষা দিদির সঙ্গে তো বিজয় উপাধ্যায়কে অনেক দিন দিকে চিনে আর ওনার কাজও দেখেছেন। তো দিদি দেখলো যদি এই ছেলেকে যদি আমি জোড়াসাঁকো প্রার্থী করি তো খুব এগিয়ে নিয়ে যাবে। তো এই হিসাবে আজকে বিজয় উপাধ্যায় দিদির চোখে খুব ভালো লোক, আর দিদির চোখেই নাই জোড়াসাঁকো জনতা ওকে খুব ভালো মানে। আজকে যখন দিকে ওনার নেমে টিকিট পেয়েছেন তখন থেকে আমি দেখছি বিজেপির লোক ভিতরে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।